আমরা যে কোনো ডিজাইনও মনে করেন আমরা ডিজিটাল মার্কেটিং কাজের সময় একটা জিনিস খুব বেশি আমরা দরকার পড়ে, এটা হলো যে কোনো ধরনের ডিজাইন। যেমন মনে করেন একটা ইউটিউব চ্যানেল খুলছেন, এটার ব্যাকগ্রাউন্ডের লাগে একটা ব্যানার বানান লাগবো। প্লাস হইলো মনে করেন একটা ফেসবুক পেজ খুলে যাচ্ছেন, ফেসবুকের পেজর খালি টাকা থাকিয়ে নর্মাল একটা ডিজাইন দিতে হইব। ঠিক সেম ইউটিউবের থাম্বনেইল, বিভিন্ন লোগো, অনেক জিনিস আমরা সাইজিং করার লাগে আমরা কিছু ডিজাইন আইডিয়া লাগবো। যেহেতু আমরা তো আর প্রফেশনালি ডিজাইনার নাই, তো যারা প্রফেশনাল ডিজাইন করবো তারা লাখান তো হইতো না, বাট আমরা সোলার মতো ডিজাইন করব। এই ডিজাইনের লাগিয়া আমরা আজকে একটা সাইট দেখাইয়া দিব যেটা আপনার খুব বেশি ইউজ করবো, যেটার নাম হইলো ক্যানভা। তো মেইনলি ক্যানভাটা হইলো হালকা পাতলা ডিজাইনের লাগে। মনে করেন যে জায়গা খালি থাকা থাকিয়া একটু ডিজাইন হইলে ভালো না নি। তো আমি যদি ক্যানভা লেখে গুলো সার্চ দিই, একটা সাইট আইব canva.com CNVA, ও সাইট দিয়ে আমরা ডিজাইন করবো। ডিজাইন করার আগে আমরা তিনটা জিনিস বুঝতে হইব। প্রথম জিনিস, মনে করেন আমি এই ওয়ালটা পেইন্ট করতাম, আমি কিতা করলাম, একটা পেইন্টর বক্স কিনে আনিয়া ও দেওয়াল পেইন্ট করা শুরু করলাম। হইল নি দেওয়াল পেইন্ট? না, যে জিনিসের উপরে কোনো জিনিস অ্যাপ্লাই করতে ওঠার আগে কিতা করতে হইব, সিলেক্ট করতে হইব। যেমন এই দেওয়ালটা আমি রং করতাম, তাইলে এই দেওয়ালটা আমরা কিতা করতে হইব, সিলেক্ট করতে হইব। ক্লিয়ার? সিলেক্ট না করলে হইব নি? তাইলে যে জিনিসের উপরে আপনি কাজ করতে হইব, যে জিনিসের উপরে আপনি অ্যাপ্লাই করতে হইব, এটারে আপনি কিতা করতে হইব, সিলেক্ট করা লাগবো। সিলেক্ট না করলে হইতো না। ওকে, এখন যে জিনিসটা হইলো সেকেন্ড, যেটা সিলেক্টর পরে, এটা হইলো সাইজ। সাইজ তো বুঝুন, উইড, হাইট। এখন মনে করেন আপনি একটা ছবি তুলছেন, তুলে এটা ফেসবুকের প্রোফাইলে আপলোড করছেন, আর এটা হইলো খাবার আপলোড করছেন। কেটা করছেন? ফেসবুকের প্রোফাইলে আপলোড করছেন আর খাবার আপলোড করছেন, দুইটা কিন্তু সেম থাকবনি। খাবারও ওয়াইড ইমেজ চাই, একটু সেফটা যেটা, আর প্রোফাইলে কোন ইমেজ চাই, তাইলে প্রত্যেকটা জায়গার ডিজাইনার বা ছবির সাইজ তো আলাদা, এটা বুঝছেন? ওকে, দুইটা জিনিস, একটা হইলো সাইজিং আর একটা হইলো কিটা, সিলেক্ট করা। ওকে, এন্ড দেন আপনার একটা পরীক্ষার পেপার দেওয়া হইলো, আপনি পেপারের বাইরে যদি সারাদিন লেখন, এটা এলাও হইব নি? তাহলে কিটা করতে হবে, আপনার পেপার দিতে হইব। মনে করেন এই অতটুকু পেপার দেওয়া মানে অতটুকু আপনার ডিজাইনের লাগি দেওয়া, ওটারে হয় আর্ট বোর্ড। কিটা হয়? আর্ট বোর্ড। এই তিনটা জিনিস হইলে বাকি ডিজাইন কোনো বিষয় নাই। এখন মনে করেন আপনি একটা ডিজাইন করতা, যে ডিজাইনটা আপনি ফেসবুকের মাঝে দিতা, ফেসবুকের প্রোফাইলের মাঝে দিতা, তাহলে ফেসবুকের প্রোফাইলের সাইজটা জানতে হইব, না হলে ডিজাইন সুন্দর মতো সেট হইব নি? না, গুগল গিয়াল যেমন লাখলা ফেসবুকের প্রোফাইল পিকচার সাইজ, তারা আপনার হইয়া দিব যে কত পিক্সেল কত পিক্সেল। মনে থাকবো তো? তো ক্যানভাই কিতা করছে, এটা কিচ্ছু মনে রাখা লাগতো না, তারা সপ্তাহ দিয়া দিব। তো আমরা অপশন গুলা দেখি। প্রথম অপশন, সাইন আপ। সাইন আপে যাওয়ার পরে, যেহেতু ক্যানভা আমরা সবসময় ইউজ করবো, তাহলে কন্টিনিউ উইথ গুগল দিতাম নি? না, যেগুলা অ্যাকাউন্ট সচরাচর ইউজ করবো এগুলা কন্টিনিউ উইথ ইমেল, আর ও এক দুইবার ইউজ করলে জিমেল। ওকে, সো আমরা ইমেলটা দিব সবর। ওকে, যার যার যে ইমেল দিয়া ক্যানভা খুলতা ওই ইমেল, এরপরে নিজের নাম দিবা। তো আমরা এখন সবার নাম দেই, আমরা সবার নাম কিতা? এখন দেখুন একটা কোড যাইব ইমেলের মাঝে, কোডটা আমরা জাস্ট দিব। সবাই কি তার নিজের নাম DM-25 দিবানি, নিজের যেটা নাম আছে ওটা গিয়ে বাসাত গিয়া দিবা। সেটা মানে বেশ 23 না 25। ওকে, ডান। এন্ড দেন আমরা কিছু তারা ফর্মালিটি চাইব, যে আপনার সম্পর্কে জানতে চাইব। প্রত্যেকটা সাইটে এরকম সার্ভে করে। তো এখানে যে অপশনগুলো আইব, অপশনের মাঝে আপনার কাছে যেটা সুইটেবল ওই অপশনটা সিলেক্ট করিয়ে দিলেই বা। যেমন এখানে মাঝে আমরা কাছে সুইটেবল কোনটা হইব, স্টুডেন্ট। ওকে, এখানের মাঝে কোনটা দেওয়া যায়, প্রফেশনাল ডেভেলপমেন্ট দিলে সুন্দর হয় না? ওকে, এরপরে দেখুন খুঁজবা যে স্কিপ আছে না, স্কিপ আইলে আর ইনফরমেশন দেওয়া নাই, ডিরেক্টলি স্কিপ আইলে আর ইনফরমেশন দেওয়া লাগবে না। এখন মনে করেন আমরা যেরকম আপনার হাইট মাপি ফিট দিয়া, অনলাইনও ওরকম সব জিনিস মাপা হয় যে একক দিয়ে, এটা হয় পিক্সেল। এটা হয় পিক্সেল। মনে করেন ও যে ইউটিউবে গেলে আমরা খুব সুন্দর দেখতে পারবো
পিক্সেল মানে হলো প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট কতটুকু আছে ও জিনিসটা। ওকে, মনে করেন we've helped millions of creators. ওকে, দেখুন ভিডিও কিন্তু সেম থাকবো। আমি যদি এটারে কম পিক্সেলে দেখি, যেমন মনে করেন 144, তাহলে কি হইব? ঝাপসা হইব। আর এটারে যদি আমি বেশি পিক্সেলে দেই তাহলে কি হইব? ক্লিয়ার হইব। তো পিক্সেল মানে হইলো প্রত্যেকটা ছোট একক কতটুকু জায়গা থাকতো। তো হিস্ট্রি জানার দরকার নাই, জাস্ট পিক্সেল দিয়ে আমরা কিতা করা হয় অনলাইনে সাইজিং হিসাব করা হয়। পিক্সেল যত বেশি হইব তত ছবিটা কিতা হইব? কোয়ালিটিফুল হইব। এখন মনে করেন একটা ডিজাইন, ওকে, ফেসবুকের লাগিয়া জাস্ট ফেসবুকটা সার্চ দিবা। কি সার্চ দিবা? এই দেখুন আছে ফেসবুক অ্যাড, ফেসবুক কভার, জেড। এখন মনে হয় ফেসবুকের প্রোফাইল বানাইতা, এই দেখুন ফেসবুকের প্রোফাইল। তাহলে এখানে যদি আপনি ডিজাইন করিয়া প্রোফাইলে নিয়ে আপলোড দেন, আপনার ডিজাইনটা 100% ফিট হইব। না কোনো অংশ ক্রপ করা লাগবে, না জুম করা লাগবে, কিচ্ছু করা লাগতো না। এখান থেকে যদি আমরা আপডেট দিই, মনে করেন আপনি এগুলা প্রোফাইল লাগি বানায়, মনে করেন এরকম একটা ডিজাইন নিয়ে আপনি প্রোফাইলে আপলোড দিচ্ছেন, তাহলে এটা কি হইব? সুন্দরে ম্যাচ খাইব। তাইলে সাইজিং বিষয়টা বুঝছেন নি? আবার ফেসবুকের প্রোফাইলের সাইজে এটা ডিজাইন করিয়ে যদি এটা নিয়ে আবার ইনস্টাগ্রামে আপলোড দেই, পোস্ট সুন্দর হইব নি? বা লিঙ্কডইনের কভার হইব নি? প্রত্যেকের লাগে আলাদা আলাদা কিতা থাকবো? ডিজাইন থাকবো। আর এগুলা হিসাব করা হয় পিক্সেল, মনে করেন অবা 100 পিক্সেল, ওদিকে 100 পিক্সেল। তাইলে তো ক্লিয়ার। এখন আমরা একটা খালি বোর্ড নেই, নিয়ে আমরা কাজ শুরু করি। মনে করেন আমরা ডেস্কটপের একটা ছবি, মনে করেন ছোট একটা ছবি যদি আমরা সেট করি, লাইক এই ছবিটা, যেমন সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দেই আমি, হয়ে গেছে। ওকে, এই যে দেখুন সুন্দরে বইছে নি? এই দেখুন কিছু অংশ কি করছে। এখন অন্য কোনো ছবি যদি আমরা বই সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, ওকে, হয় জুম হইব নাইলে অ্যাডজাস্ট হইব। কিন্তু প্রপারলি যদি আমরা যদি একটা ডেস্কটপের ওয়ালপেপার ডাউনলোড করি, তাইলে এটা কি তাও একদম প্রপারলি সেট হয়। এটা কিন্তু প্রপারলি সেট হইছে না। ছবিটা যদি দেখুন আপনি পাল্লা করিয়া, তাহলে দেখবা এই যে চেয়ার আর ফায়ার নিচ এখানে দেখা যাননি, তার মানে কি হইছে? জুম হয়ে গেছে। তো আমরা যদি পারফেক্ট একটা সাইজে যদি একটা ওয়ালপেপার আনি, তাইলে এটা কি হইব? সেট হইব সুন্দরে। এটা কি হইব? সুন্দরে সেট হইব। তো যার লাগিয়ে আমরা সাইজিং বুঝছই নি, সাইজ কি তার লাগিয়া যাতে যে জায়গা আছে ওই জায়গা অ্যাডজাস্ট হইতো। এখন মনে করেন আপনার চেয়ারও আপনারা সুন্দর মতো বইতে পারছেন না নি? ওকে, এখন ছোট একটা বাচ্চারা এনে বইলে কিন্তু বইতে পারতো না, জায়গা এক্সট্রা রয়ে যাব, তাহলে প্রপারলি সেট হইল নি? এই জিনিসটা হইলো। ওকে, তো আমরা এখন ডিজাইন করি, মনে করেন আমরা ইউটিউব থেকে শুরু করি, যেহেতু আমরা খুব বেশি ইউটিউবই ইউজ হয়। তো মনে হয় একটা ইউটিউব থাম্বনেইলের একটা ডিজাইন করি। তো প্রথম যে পরীক্ষার যেরকম খাতা দেয় এটা হইলো সাদা পাতা। আমরা মেইনলি ডিজাইন শিখতাম না, আমরা মেইনলি এখন দেখবো যে টুলস গুলা কোনানো কোন পয়েন্ট আছে, কিতা কিতা আছে, আমরা কিতা শিখবো? টুলস এর ইউজ, বুঝছেন তো? ওকে, আমরা এখন টুলস এর ইউজটা শিখবো। চলেন। ওকে, তো আমরা এখন টুলস এর ইউজটা শিখবো। তো প্রথম টুলসটা হইলো আমরা ব্যাকগ্রাউন্ড। প্রথম টুলসটা কিতা? এই যে যেটা দিছে এটা হইলো সাদা। এখন আপনার সাদা বালা লাগে না, ওটা তো ডিজাইন করতে হবে এরকম কোনো কথা আসেনি। আপনার লাল বালা লাগে, ও জায়গা ক্লিক করবা, কালারও ক্লিক করিয়া লাল দিলেইবা। কালা, নীল, সবুজ, হলুদ, কচুয়া যা ইচ্ছা সব দিতে পারবা। সবুজ আর কি, সবুজ আর কচুয়া এক কথা। তো এই যে দেখুন আপনার এই কালার গুলো, এখন যদি মনে করেন না আমার এটা কালার পছন্দ না, ও প্লাসও ক্লিক করবা, ভেরিয়াস কালার আছে। মনে করেন আপনার এই হলুদের মাঝে গাঢ় হলুদ, হালকা হলুদ, হলুদ হলুদ, জেলা ইচ্ছা ওলা নিতে পারবা। ওকে, আবার আপনি ওখান থেকে মিশাইতে পারবা ইচ্ছা মতো। তো এটা কিন্তু আমি হইয়া দিতে পারবেন না, ও কালারে নিতে হইব, সব গ্রিন বানাইতে হইব, এগুলো কোনো কথা আসেনি। আপনার ইচ্ছা মতো দেখবা, দুনিয়ায় সব ঘুরিয়া ইয়া হইবা না আমার সাদাটাই ভালো আছে, সব কালার ঘুরিয়া ইয়া হইবা আখেরটাই বেটার আছে। তো যে কালার দিয়ে আপনি হ্যাঁ, যে কালার গুলা হইরা আমি যে কালার গুলা ফিক্সড আছে সব কালার দেওয়া যায় এখন। ওকে, এখন দেখেন আমি যদি কালার গুলা, অনেক সময় আরাবিয়ান মানুষের কথা আমি সবসময় কই, আরবিক মানুষ যারা থাকে বিশেষত ফিমেল যারা আছে, মনে হয় একটা বাসাত গেছে গিয়ে একটা কালার দেখছে এটা পছন্দ হয়ে যাব,
আইয়া আমার বাসার পেইন্টলা করতে হইব। এখন মনে করেন আপনি ঘুরতে ঘুরতে কিতা করছেন, হঠাৎ ঢুকছেন একটা সাইট যেমন আপওয়ার্ক। এখন আপনার কথা হইলো যে না, এই আপওয়ার্কর তার যে কালার, যেটা প্রত্যেকের একটা কালার থাকে নিজস্ব, নিজের বাসা বাড়ির যেরকম কালার রং টং থাকে। ক্লিক করলাম আপওয়ার্ক, হইলি আইছে ওই যাক। ওকে, তো মনে করেন এই যে তারা কালারটা, এটা গ্রিনের মাঝে একটা কালার ইউজ করছে না, আপনি হইলে যে না ও কালারটা আমি ইউজ করতাম। তো আমি যদি কালারটা কিতা করি, এখান থেকে এরকম গ্রিন মিলাই, মিলবো নি? কালার সেন্স যদি বালা থাকে তাইলে ওই জীব, না হইলে নাও হইতে পারে। তো এর লাগে আমার কিতা করা লাগবো, গুগলে গিয়ে আমরা সার্চ দিব কালার জিল্লা, কিতা কালার ZILLA, কালার জিল্লা ফর ক্রোম। সো কালার জিল্লা সার্চ দিলে একটা টুলস আইব। এই টুলস দিয়ে কিতা হয়, ওখান থেকে মনে হয় এটা রং করতে, আপনি লাল ডিব্বা থেকে যদি ব্রাশ দিয়া কালার তুলেন তাহলে লাল উঠবো না, না এখানে নীল উঠবো, লাল উঠবো। এই সিস্টেমটা এরকম। তো আমরা জাস্ট এড টু ক্রোম এড এক্সটেনশন দিব, দেওয়ার পরে কিতা করবো, পারমিশন দিব, ওটা তো ক্রোমের ইয়োর কাজ। এখন যদি আমরা দেই, দেওয়া এই যে যখন আমরা সবুজের মাঝে আইমু, ওকে, যখন আমরা সবুজের মাঝে আইয়া ক্লিক করবো তখন এই সব মানে এই কালারটা কি তৈব, কপি হয়ে যাব, সিলেক্ট হয়ে যাব। এখন যদি আমরা ওখানের মাঝে দেই, এই কালারটা অটোমেটিক্যালি আইব। ওকে, এখন এই কালার আর এই কালার একবারে 2000% সমান, কারণ কালারের একটা কোড থাকে যেগুলো হেক্সা কোড হয়। যখনই আমরা এখান থেকে কপি করব তখন এই কোডটা কি হইব, আমরা সামনে আইব। এই কোডটা দিলে কিটা হয়, আমরা এই ওখানের মাঝে এই কালারটা আইব। ওকে, মনে থাকবো তো, না ঝামেলা হইব? তাইলে এখন এটার আপার করে এটা সেম নি? অবশ্যই সেম। এই গেল আমার। সো কালার নিজে থাকি কালার দেওয়া, কালার অন্য কোনো ওখান থেকে অন্য কোনো ডিজাইন কপি করার, বুঝছেন তো? এখন কইলা যে না, আমি অনেক সময় দেখা যায় যেমন এটার গ্রেডিয়েন্ট হয়, 2-3টা কালারের মিক্সার, কেটা হয় গ্রেডিয়েন্ট। সো মনে করেন কিছু এক সাইড এক জাতির আর হচ্ছে আর জাতির, ওই যে এগুলা কিন্তু একটা কালার নাই, এখানের মাঝে মনে করেন একটা কালার নেই। ওকে, তো এটারে কিটা হয় গ্রেডিয়েন্ট। এখন আমরা কিছু সীমাবদ্ধতা আছে, এটা তো কোনো ওয়েবসাইট না, মানে কোনো অ্যাপ নাই, এটা কিটা ওয়েবসাইট। তো আমরা কালার গুলা দেওয়ার সময় একটা অপশন আছে, দেখুন অ্যাপসের মাঝে গেলে ওখানে পাইবা ব্যাকগ্রাউন্ড। তো ওখানে ব্যাকগ্রাউন্ডের মাঝে আমরা যদি গ্রেডিয়েন্ট লিখে সার্চ দেই, তাহলে আমার এখানে কিছু গ্রেডিয়েন্ট আছে, যেমন এটা কিন্তু একটা কালার নাই। তো বিভিন্ন এরকম যদি গ্রেডিয়েন্ট কালার দেওয়া থাকে তাইলে ওরকম দিতে পারবো। কিন্তু আমরা অনেক জায়গায় সফটওয়্যার দিয়া ডিরেক্ট নিজের ইচ্ছা মতো কালার মিশে, মনে করেন যারা স্মার্ট পেইন্টার বা যারা পেইন্ট করে তারা কিন্তু একটা কালার ইউজ করে না, 3-4টা কালারে মিশাইয়া একটা কালার বানায়, যাতে কালারটা কেউ সহজে কিতা করতে পারে না, কপি করতে পারে না। তো এর লাগি যদি আমরা এরকম কোনো ডিজাইন ইউজ করতে পারি তাইলে ও জায়গা থেকে নিব, কারণ এটা একটা কালার নাই, এক বাজু ডার্ক এক বাজু কিতা লাইট। তাইলে গ্রেডিয়েন্ট ইউজ তো বুঝছেন তো, আর ওখান থেকে গ্রেডিয়েন্ট যেগুলো আছে ওগুলো ইউজ করতে পারবা। আর এর বাইরে যদি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, এগুলাও গ্রেডিয়েন্ট, এগুলো একটা কালার নাই, তাহলে আপনি গুগল থেকে গ্রেডিয়েন্ট আনিয়ে ওটারে ছবি হিসাবে ইউজ করতে হইব। এটা দেখাইয়া দিলাম। তাইলে এখন নরমাল পিকচারও নরমাল ইমেজের ব্যাকগ্রাউন্ড বদলানি, ব্যাকগ্রাউন্ডও বিভিন্ন কালার দেওয়া, বুঝছেন তো, না ঝামেলা হইব? কারণ আপনি চাইলে যে না আমি বিভিন্ন ডিজাইনের ব্যাকগ্রাউন্ড দিতাম, তাহলে ব্যাকগ্রাউন্ডের মাঝে অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আপনি জাস্ট ক্লিক করলেই কেন মাঝে কি হইব, আপলোড হইব। জাস্ট ক্লিক করে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাব। তাহলে যে ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার আপনি ওখানে কিতা করবা, খালি সার্চ দিবা, সার্চ দিলে ও ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার ওখানে আইব, বা ওখানে খুঁজবা, খুঁজি ব্যাকগ্রাউন্ড। প্রায় 3 মিলিয়নের উপরে ছবি আছে, মানে 3 মিলিয়ন ছবি আপনি কিনা শেষ করতে পারবেন? 3 মিলিয়নে কত লাখ হয়? 30 লাখ ছবি, 30 লাখ ছবি কম নেই। একদিন যদি একটা করে ইউজ করেন তাহলে 30 লাখে কত বছর আর চিন্তা করেন, মোটামুটি শেষ আপনি। ওকে, তাইলে এখান থেকে আমরা কিতা করতে পারি, বিভিন্ন জাতির ছবিগুলা দেখতে পারি। এর বাদেও যদি আপনার মনে হয় যে না আমার ইটা ছবি ওর না, আমার একটা হসপিটাল রিলেটেড ছবি দরকার বা হসপিটাল ব্যাকগ্রাউন্ডের ছবি দরকার, তখন সার্চ দিলে পাইতা নাই। তখন আপনারে তার আলাদা একটা টুলস আছে, এটার নাম হইল ফটোজ। কিতা নাম? ফটোজ। এই টুলসটা ইনস্টল করতে হইব।
কিতা করতে হইব এখন দেখুন আপনি ক্লিনিক লিখে সার্চ দিন বা হসপিটাল লিখে সার্চ দিন হসপিটাল রিলেটেড সব ছবি আইব কিন্তু এগুলা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডে যাইতো না কিতা হইতো না এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডে যাইতো না এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডে যাইতো না এটা ব্যাকগ্রাউন্ডে নিতে হইলে কিতা করা লাগবো ক্লিক করি দরিয়া যে কোনো একটা সাইটে সারতে হইব ক্লিক করি দরিয়া যে কোনো একটা সাইটে সারতে হইব তাইলে এটা যাইব তাইলে একটা ইমেজ গুলা কিরকম ব্যাকগ্রাউন্ড দেন ব্যাকগ্রাউন্ড ইমেজ কিলা ইউজ করেন কালার ইউজ কিলা করেন বুঝছেন তো ঝামেলা হইতো না তো লাস্ট অপশন আপনার মনে হইলো যে আমার নিজের তুলা একটা ছবি আপলোড করতাম কিতা করলা নিজের তুলা একটা ছবি আপলোড করতাম তখন আপলোডও যাইবা আপলোডও গিয়া এই যে আপলোড ফাইল আছে ওখানে গিয়া নিজের তুলা ছবি যেন আছে ওটা দেখাইয়া দিবা ওকে মনে করেন নিজের তুলা ছবি একটা আপনি কিতা করতে ওটারে ব্যাকগ্রাউন্ড দিতা জাস্ট ওখানে ক্লিক করবা ক্লিক করার পরে 11টার সময় দিবা আপলোড হওয়ার লাগি কিতা হওয়ার লাগি আপলোড হওয়ার লাগি সময় দিবা এরপরে ওটার উপরে ক্লিক করবা ক্লিক করিয়া নিয়া যে কোনো একটা কর্নারে দিয়ে ছাড়বা তাইলে এটা পারফেক্টলি সেট হইব বুঝছেন তো না বুঝতে সমস্যা আর সবাই বুঝলা তো তো আমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো সমস্যা হইতো না একটা ব্যাকগ্রাউন্ডও আমরা চাইলে গুগল থেকে সরাসরি ইমেজ আনি দিতে পারি যেমন মনে করেন আপনার একটা কারোর পিকচার দরকার আপনার মনে করেন এই কার্ডটা ভালো লাগছে জাস্ট কার্ডটা রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ করবা কপি ইমেজ করিয়া ওখানে কার্ডটা রাখি ওকে তাহলে সহজ না কঠিন ওকে সব সময় ট্রাই করবা ডিজাইন যখন করবা ডিজাইনার এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট আমরা যেরকম পরীক্ষার খাতাত মার্জিন দেই নানি ওরকম ডিজাইনার সাইডের দিক দিয়ে কিছু জায়গা খালি রাখি দিবা যেমন মনে করেন এই টিভি এর তার সাইডে দিয়ে কিছু একটা ইয়ার আছে নানি এটা কিতা করছে সৌন্দর্য বাড়াইছে তো আমরা সব সময় ডিজাইন ট্রাই করব ডিজাইন করতে হইলে যে ও জায়গা থেকে শুরু করিয়া আপনি মনে করেন ও জায়গা এর বাকি সাইড কিতা করলাম খালি রাখিলাম তাইলে ডিজাইনটা সুন্দর হয় আপনি যখন মাউসটা নিবা এই যে তখন তার একটা সার্কেল দেন দেখছেন একটা সার্কেল আয় এটা দেখুন একটা সার্কেল আইছে ও সার্কেলের বরাবর ডিজাইন করবা মনে করেন এই যে ওকে তাইলে কি তো ডিজাইনটা ফুটিয়ে উঠবো ডিজাইনটা কি তো সুন্দর হইব যদিও প্রফেশনাল ডিজাইনার হলে দেখবা কোনাবাই নিলেও ডিজাইন সুন্দর হয় ভালো লাগে না নি ওকে এখন দেখুন একটা ডিজাইনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো টেক্সট মনে করেন এই কার্ডটা আপনি সেল করতে এখন টেক্সট না দিলে বুঝাইতে পারবেন যে এটা সেল হইব তখন আপনি কিতা করতে টেক্সট তো টেক্সটের মাঝে একটা আছে হেডিং যেটা দিয়া বড় বড় লেখা হয় কিতা করা হয় বড় বড় লেখা হয় সাব হেডিং এতে কি ছোট এরপরে কিতা আছে টেক্সট তো এগুলো প্রায় সিমিলার তো আমরা কিতা করব সব সময় ইউজ করব হেডিংটা কোনটা ইউজ করব প্রয়োজনে হেডিং রে ছোট বড় হইলিমু তো ওই যায় হেডিং রে ছোট বড় কিলা করবা এই যে ধরনের হেডিং আছে এটারে আপনি মনে করেন কোনার দরিয়া টানলে বড় হইব এই কোনার দরে টানলে কি হইব ছোট হইব এই যে ছোট দেখাই যান না ওকে আবার যদি মনে করেন না আমার এটার ফন্ট ভালো লাগছে না বা লেখার স্টাইল ভালো লাগছে না তখন এই জায়গা যাইবা যাওয়ার পরে এইখান থেকে যে কোনো যে ধরনের ডিজাইনগুলা ফন্টগুলা আপনার ভালো লাগে আপনি কেন ইউজ করবা একটা জিনিস মাথায় রাখবা এই ক্রাউন আলা এগুন বড় লোক মানুষের তো আমরা এগুন থেকে দূরেই থাকবো ক্রাউন আলা এগুলা ইউজ করা যাইতো না এগুলা কিনতে হইলে কিতা করতে হইব পেইড তো দরকার নাই টাকার আমরা ওলা টাকা পয়সা আসেনি যার টাকা বেশি আছে আমারে দিলেইবা কিন্তু এগুলা কিনা যাওয়ার দরকার নাই তো এখানে বিভিন্ন ডিজাইন আছে সুন্দর সুন্দর ওগুলো আপনি ওখান থেকে কিতা করতে পারবা ইউজ করতে পারবা তো মনে করেন এই ডিজাইনটা ভালো লাগছে কোনোটাই ভালো লাগতো না ডিজাইন করার সময় ফন্ট গুলাই পছন্দ হয় না ওকে পছন্দ না হইলেও মনে করবা এটা আমার পছন্দ হয়ে গেছে এরপরে কিতা করতে পারবা ফন্টের সাইজ ওখান থেকে ছোট বড় করতে পারবা ফন্টে বোল্ড করতে পারবা আন্ডারলাইন করতে পারবা ইটালিক করতে পারবা কারণ কিছু কিছু ফন্ট ইটালিক সাপোর্ট করে না তো যেটা সাপোর্ট করে এটা করতে পারবা যেটা সাপোর্ট করে না এটা জুড়ে করে লিবানি না এরপরে এটা কিতা করতে পারবা রং বেরঙ্গর কালার দিতে পারবা লাইক মনে করেন যে গাড়ির কালারের মতো এই দেখুন তারা অলরেডি ফটো কালার তুলে দিছে যে ফটোর মাঝে কিতা কিতা কালার পাইছে এই যে একটা কালার পাইছে খালা এই কালার পাইছে তো মনে করেন এই কালার দিলা তো ডিজাইন দেখবা যে ইমেজের লগে মিলাইয়া কালার দে যেটা দেখতে কিতা হয় সুন্দর লাগে প্লাস দেখুন এটা দিলে সব ক্যাপিটাল হয়ে যাব আবার সব ছোট হয়ে যাব মানে ক্যাপিটাল আর নরমাল
কেস চেঞ্জ যেটারে হয় ও যে একটা আইকন ওটা দিয়ে ধরিয়া তারা কিতা করতে পারবা মুভ করতে পারবা তাইলে এটা কিতা এটা দিয়া তারে আকাশে বাতাসে ঘুরাইতে পারবা এই যে ধরেন মাথা ঘুরাইলে জেলা ঘুরানি যায় ওকে সো ঘুরানির সময় মনে রাখবা আবার কিন্তু জায়গা টানতে হইব ওকে এখন আরো অনেক জিনিস আছে মনে করেন সাইরা যে এই যে হেডিং এর জায়গা আমরা লিখলাম যে কার অন সেল কারটা কিতা ফর 100 টাকা 100 টাকা আমরা কিতা করতাম কার সেল করলাম 100 টাকা দিছেন এখন 100 টাকা নিচে হয়ে গেছে এখন আমরা চাইলে এটা এক লাইনে আনতা তখন কিতা হইব এটা সিরিয়ালে মনে করেন 6টা চেয়ার জায়গা এখন 7টা চেয়ার জায়গা হইতে হইলে এই লাইন হইব নি তখন কিতা হইব দেওয়াল ভাঙ্গি হওয়া যেতে হইব তো আমরা দেওয়ালটাই তখন ভাঙ্গিতে পারবো এই তখন তাইলে এক লাইনে আইছে না নি ক্লিয়ার এখন আবার যদি চাই না দেওয়াল ছোট হয়ে গেছে তাইলে এটা কিতা করতে হইব কিন্তু 2 লাইনে লিখতে হইব ওটা সুন্দর কারণ সেল ফর 100 টাকা মানে 100 টাকা কার বেচা হইব নি সেও কিনতে আনি 100 টাকায় দেন 100 টাকা আমি প্রিন্ট করি ওটা দিব আমার 2 টাকা খরচ হইব ওকে ওকে তো এখন একটা জিনিস আপনারা দেখাই আমি তো এই অপশনটা কি তার লিস্ট মনে করেন আলাদা ছোট অপশন এগুলো দেখাই যে আপনি ওনার মাঝে পয়েন্ট আকারে লেখতা কিতা লেখতা যেমন আমরা কয়েকজনের নাম লিখলাম একদম কর্নার আপনার নাম কিতা আপনার হ্যাঁ ফাহাদ এখন সাইড আমগুলার লিস্ট আকারে লিখতাম তাইলে মনে করেন ফাহাদ লিখিয়া ওখানে যদি আমি ও অপশনটা দেই ফাহাদ আইছে পরে আপনার নাম কিতা আপনার মাহাদি আর খার নাম লিখে দাও আপনার নাম কিতা জাহিদ এই যে তিনজনের নাম আমি লিখছি না ও নামগুলা যখন আমরা বুঝাইতে চাই যে এগুলা পয়েন্ট আকারে বা এগুলা লিস্ট আইটেম হয় এগুলারে ওরকম 1 2 3 এ লেখা যায় ওরকম সব লেখা যায় তাহলে এগুলা বুঝছেন নি ওকে তো এগুলা কোনো সময় দেখছেন নি ডিজাইনের মাঝে এগুলা ইউজ করছে মানুষ 1 2 3 দিয়া ডট দিয়া দরকার লাগলে ইউজ করতে পারবা 1 2 3 থেকে ডট ইউজ করে বেশি এগুলা দরকার লাগলে করবা ওকে সো এগুলা খুবই কম দরকার লাগে লাগে করি না যেটা ভালো লাগে না এটারে কিতা করবা ওখানে মাঝে সিলেক্ট করবা সিলেক্ট করে ডিলিট আছে তো ডান এখন তখন এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা হলো স্পেসিং তো স্পেস বাড়াইতে হইলে আগে তার এরিয়াটারে একটু বড় করে দেখতে সুন্দর লাগবে আচ্ছা স্পেস সো এই যে তখন আমি চাইলাম এটা লেফট থেকে শুরু হইতো তখন এই যে তখন কেন মাঝে অ্যালাইনমেন্ট আছে লেফট রাইট থেকে শুরু হইলে রাইট সেন্টার থেকে শুরু হইলে সেন্টার এগুলা তো ডিজাইনার সুবিধাতে করতে পারবে না নি আচ্ছা মনে করেন ও এখন এটা লেফট রাইট সেন্টার হইব নি লড়াচড়ার জায়গা পাইতো না কই থেকে সেন্টারে যাইব বাট আপনি যদি এটার স্পেস বাড়াইন তাহলে কি তো হইব এটা সেন্টারে যাওয়ার একটা পসিবিলিটি আছে ওকে এখন আমি দেখাই যে জিনিসটা এটা হইলো করোনার সময় আমরা একজন মানুষ থেকে আরেকজন মানুষ দূরে থাকছি না তো তার মাঝে মনে করেন ঝগড়া লাগ গেছে আর তারা দূরে যাইত এই যে দেখুন এখানে একটা আছে লেটার স্পেসিং একটা আছে কিটা লাইন স্পেসিং লেটার স্পেসিং দিলে একটা লেটার আর একটা লেটারের কাছে কিটা করব দূরে যাইব আর লাইন স্পেসিং হইলে কিটা হইব একটা লাইন আর একটা লাইনের নিচে দূরে যাইব লাইন স্পেসিং এর ক্ষেত্রে কিছু বিষয় আছে যদি আপনি চাইন যে দুইও বা স্পেস হইতো মানে দুইজন দূরে যাইতো তাহলে এই মাঝের অপশন সিলেক্ট করবা তাহলে দেখো দুইও বা লম্বা স্পেস আর যখন যারা শুধু উপরে দি স্পেস যাইতো তাইলে আপ এরো দিবা তাহলে এখন স্পেস কোনটা হইব উপরে দিয়া যখন না উপরে দিয়ে যাইতো না ডাউনে দিয়ে যাইতো তাইলে ডাউন এরো তাইলে কোন স্পেস গুলো অপটিমাইজ করতে পারবে না নি স্পেস শুধু বাড়ানি যায় না আমার সময় দেখা যায় স্পেস কমাইলেও ভালো লাগে এখন তখন স্পেসটা আসলে কমাইলে ভালো লাগে না নি তো যখন আসলে যেটা আপনার ভালো লাগে আপনি তখন ওটা ইউজ করবা এটার দ্বারা বাধা নিয়ম আছে যে না ওলা ইউজ করতে হইব ক্লিয়ার স্পেস 12 দিলে কি হইব এরকম স্পেস তখন ওয়ার্ড আলাদা হয়ে যাবে আর আমরা যখন স্পেসিং করি তখন এগুলা ওয়ার্ড আলাদা হয় না থাকবো তো মনে যদিও স্পেসটা আসলে বেশি হয়ে গেছে স্পেসটা লেটার স্পেস কমানি দরকার এই যে তখন ওকে ওরকম অনেকে অ্যাডজাস্ট করে যেটা জেলা আপনার ইচ্ছা আপনি ওলা ইউজ করলে বা কোনো প্রবলেম না না ধরা বাধা নিয়ম আছে এখন যে জিনিসটা দেখাই আপনার তো এই হলো টেক্সচার এর বাদে এইলো টেক্সচার এফেক্টস এটা আগর যে বানাতে ইউজ করা হইতো যেমন টেক্সচার একটা গ্লেজ দেওয়া হইতো টেক্সচার মাঝে একটা শ্যাডো দেওয়া হইতো তো শ্যাডো কি রকম শ্যাডো দেখাইতো ওরকম আগে জিরজির করতো না ছবিগুলা
ওরকম শ্যাডো দিতে পারবা, ওগুলা বিভিন্ন জিনিস। বাট এখন নানি থাকে বা এই যে একটা অপশন, এই অপশনটা দেখছেন নি আগে? কই দেখছেন? কার্ভ টার্ভ ওরকম ইউজ করা, এই যে আকাশে বাতাসে উড়ানো যাইব, তো ওগুলা ইউজ করতে পারবা। বা এই যে বিয়ার গেটের মতো হয়ে গেছে, বা এগুলো নর্মাল। তো সব আপনার অপশন গুলা আছে। আর বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবা, যে লেখা অবাই থেকে অবাই যাইব। তো অ্যানিমেশন দিলে এটা ভিডিও হয়ে যাব, এটা আর কি তার হইতো না, ছবির হইতো না। অ্যানিমেশন দিলে এটা কি হইব, ভিডিও হয়ে যাব। তো ভিডিও আমরা বানানি তাইছি নি, ছবি। তো আমরা কিতা দিমু এগুলা, না নো অ্যানিমেশন। এন্ড দেন পজিশন, ছবিরে আমরা টপও রাখতে পারবো, মিডিলও রাখতে পারবো, রাইটও, বটমও, লেফটও। আমি চাইলাম ঠিক মাঝখানে বইতো, তাইলে কোনটা করতে হইব, মিডিল নাই সেন্টার, মিডিল সেন্টার দুইটা দিলেই লেখাটা কই থাকবো, ঠিক মাঝখানে। আবার আমরা চাইলে আদ দিয়া ওরকম ট্র্যাক করি করি অ্যাডজাস্ট করতে পারি। না ভিডিও না, ফটো। আমরা ভিডিও করা যায়, সমস্যা না। দেখুন বুঝছেন তো ওগুলা। এরপরে এই যে দেখুন লেখাটারে যদি চাইন আপনি কিতা করতা, ফিক্স করে লইতা, তাহলে আপনি এটা কিতা করবা, রাইট বাটনে ক্লিক করে লক আছে। এখন আপনি 20 জন মানুষ একলগে ধরিয়া এটা টানিয়া হরাইতে পারতা না, এটা কি হইব, লক হইব। কিন্তু এটা রিমুভ হইব, কারণ এটা লক না। আর আপনি চাইলে যে না আমি এখন টান মারলে, আচ্ছা এটা আনলক করি, রাইট বাটনে ক্লিক করে আনলক আছে। তো এখন আমি চাইলাম যে একলগে দুইটা মুভ হইতো। এখন মুভ করলে কয়টা মুভ আর, দুইটা মুভ করতে হইলে কিতা করতে হইব, দুইটা সিলেক্ট করে মুভ করতে হইব, অথবা দুইটারে গ্রুপ বানাইতে হইব। গ্রুপ হইলে আর গ্রুপ বানাই, এখন যদি আমি এটারে লক করি, এই দেখুন আর কিচ্ছু মুভ হইতো না। তাইলে এই প্রসেসগুলো অনেক সময় ছোট ছোট জিনিসগুলারে আমরা ডিজাইন সুন্দর করতে হেল্প করে। আরো কিছু জিনিস আছে, লাইক মনে করেন এই দুই জায়গার মাঝে আমি দুইটা কিতা করতাম, বা একটা মালিকের ছবি দিতাম, কারোর মালিকের ছবি। এই যে অপশন আছে ফটোস, ফটোসটা হইলো মালিকের ছবির লাগিয়া। তো যে কোনো ছবি আনি কিতা করতে পারি, আমি ছোট বড় করিয়া কোনাবাই বই দিতে পারি। মনে করেন এই দেখুন মালিক, তো এটা কিন্তু দেখতে ভালো লাগেননি না। এখন এগুলারে অ্যাডজাস্ট করা যায়, ভালো লাগার সিস্টেম হইয়া দিলাম, ওরকম ছোট বড় করা যায় ওখান থেকে। কারণ আমি যদি কর্নারে দরিয়া টানি তাইলে সমান হারে বড় হইব, বাট আমি যদি এক সাইডে দরিয়া টানি তাইলে এক সাইড বড় হইব আর সাইড ছোট হয়ে যাব। এরকম ছবির কিতা স্ট্রাকচার ঠিক থাকবো নি। তাইলে আমার প্রয়োজন অনুযায়ী যখন জেলা দরকার পড়ে আমি টানবো। ওকে, এখন যে জিনিসটা দেখাই আপনার, এটা হইলো বিভিন্ন ছবির বা বিভিন্ন স্টাইলের লাগিয়া। তো এই যে দেখুন আমি চাইলাম যে ওখানে মাঝে একটা এরর চিহ্ন দেখাইয়া দিতাম যে ওটা কার, বা আমি চাইলাম যে এর মাঝখানে একটা ডিভাইডার দিতাম, বিভিন্ন দিতাম। তো এগুলোর লাগি সবসময় আমরা ইউজ করি এলিমেন্ট। কিতা ইউজ করি, মনে থাকেননি অপশন গুলা থাকবো নি। এলিমেন্টের মাঝে এই যে আছে লাইন, শেপ, মনে করেন এই বক্সটা খুবই বেশি ইউজ করা হয়। কিতার লাগি ইউজ করা হয়, লাইক মনে করেন বক্সটারে ওরকম ছোট বড় করিয়া আমরা দুইটারে কর্নারও নেই, ওরকম ব্যাখ্যা করিয়া ওই সময় অনেক সময় দেখা যায় না, অনেক ডিজাইনও ওরকম দে, আবার অনেক আওলা দে, এরকম দেখা যায় না মুভ টুপ। তো এগুলার লাগে আমরা কিতা করতে হয়, ও যে ও জায়গাত প্রচুর জিনিস আছে। ওকে, মনে করেন ওটা ইউজ করতা। ওকে, সো এটা কিলা ইউজ করা যায়, এটা মনে করেন সরি। তো ডিজাইনের সময় আগে কিন্তু ক্লিক করতে হবে, সিলেক্টটা কইয়া দিছি না ইম্পর্টেন্ট, কিলা আছিল আল্লাহ জানে, এগুলা আমি নিজেই ভালো করে পারি না, ওটারে ব্যাখ্যা করতাম আছিল। ওকে, ওরকম দেখা যায় না অনেক সময় ডিজাইনের সুবিধার্থে ওদিকে একটা লেখা বার হইছে, আবার কিতা নিচে দিয়ে আর ওটা ওরকম মনে হয় ডিজাইনার রাখে রাখে না নি, এরকম দেখছেন না ডিজাইনার না জীবনে হইলা দেখা। তো এরকম ওগুলা করতে হবে, মনে রাখবা এটা কোনো প্রফেশনাল সফটওয়্যার না, এটা হলো জাস্ট চলার লাগিয়া। ওই যে আতুরে গ্রাফিক ডিজাইনার হয় এগুলো, আতুরে ডাক্তার যেরকম আছে ওরকম মানে চলার লাগিয়া। এখানে বিভিন্ন জিনিস আছে, লাইক একটা এরো দিতা, সো এই এরো গুলো ওখান থেকে দিতে পারবা, এই দেখুন এরো। সো এই ওগুলো ওখান থেকে কিলা দিতা, লাইন লাইন আকারে দিতা না ওলা বিভিন্ন জিনিস, বর্ডার উইড ওখান থেকে বড় করা যায়, এটারে বেঁকা চেকা করা যায়, যেরকম যেটা দেওয়া দরকার যখন যেটা প্রয়োজন পড়ে, যদি এটা রোডের কিতা লাগে এখন। ওকে, প্লাস হইলো সিম্পল এরোগুলো আছে এখনো, এই যেগুলো হইলো সিম্পল, ধরেন ব্যাখ্যা করেন এটারে, এই যে ব্যাখ্যা করা যায়। কোন জিনিস যদি চেঞ্জ হয়ে যায়, কন্ট্রোল জেড আছে, কন্ট্রোল জেড দিয়ে এটারে কিতা করতে পারবা, রিডো করতে পারবা। এরপর এটারে ছোট করতে, এই যে বাট্টি করেন। ওকে, তো এটারে মনে হয় কালার দিতা, সো এই যে আছে কালার,
সেখান থেকে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবা, বা এটার যে সামনার যে মাথাটাও চেঞ্জ করতে পারবা, যে কালার মনে করেন ওটা দিতা বল্টু ওটা দিলা। তো এগুলো আসলে ছোট ছোট জিনিস দেখাইলে সারা জীবন লাগଯିব, তাহলে সব দেখানোর প্রয়োজন আছে নি? আপনারা বাসা দিয়ে ক্লিক করে দেখতে পারবেন না নি? না ফিসে গদাটা লিয়েও বইতে হইব যে ওটা দেখো না। ওকে, এখন আমরা আসলে আসলাম কারোর মালিকর ছবিত আইসি ওগুলাত। সো আমরা আসলে এখন তা সুন্দর লাগে মালিকর ছবিতে যাই। সো এখন আমরা মালিকর ছবিত যাই। কম্পিউটার এরো কি তো সর্বচিনেন 4টা এরো, সবসময় এগুলারে এরো দিয়ে অ্যাডজাস্ট করবা। অনেক সময় মাউস দিয়ে অ্যাডজাস্ট করলে কি তা হয় না, প্রপারলি সেট হয় না, বাট এরো দিয়ে ক্লিক করলে কি তো হইব, প্রপারলি আপ ডাউন হইব। ওকে, এখন এই যে দেখুন এখানের মাঝে প্রচুর শেপ আছে, এলিমেন্ট আছে, যেগুলো আপনার যখন যেটা কিতা করব প্রয়োজন পড়বো আপনি এখান থেকে কিতা করতে পারবা, এটারে ইউজ করতে পারবা। সো অনেক সময় ডিজাইনও ওরকম ইউজ করা হয়। এখন দেখুন আমরা এখানে নিচে যদি যাই একটা অপশন আছে যেটা হলো ফ্রেম। এখন একটা ছবি মালিকর ছবি ইলা না করিয়া যদি গুলচিহ্ন দিয়া বোয়ানি হয় দেখতে সুন্দর লাগবে না? ওকে, এখন আমরা মালিকর ছবিটা আনি, মালিক লিখি। ওকে, সো এই যে ধরেন ও জায়গার মাঝে জাস্ট দিলে অ্যাডজাস্ট হয়ে যায়। সো এটা শুধুমাত্র এই যে ফ্রেম এরকম নয়, ফ্রেম আরো অনেক আছে, খুব সুন্দর সুন্দর ফ্রেম আছে। সাইরা যে না ওখানে একটা মোবাইলের ভিতরে মালিকরে দেখাইতো, এই যে আছে মোবাইল, এরপরে কি তা আনেন মালিক, মনে করেন কোনটা আনতাম, এই টেনশন আল্লাহ বেচারা রানি। ওকে, এখন আপনি যদি একটা বড় করেন দুইটা অটোমেটিকলি বড় হইব, যদিও ফালতু ডিজাইনার বাট আপনার অপশন গুলা তো দেখাইয়া। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা বদলাইতা যে না আমারটা লাল হয়ে যেত, এখানের মাঝে এই যে সবগুলা বদলাইতে হইব একটা একটা করিয়া। ওকে, এই যে সবগুলা, তো ওগুলা এখন থেকে ক্লিক করি ক্লিক করলেই তো এটা কি তাও চেঞ্জ হয়। তাইলে পারবা না ডিজাইন করতে, না ঝামেলা হইব। ওকে, সো এখানে ফ্রেম আরো আছে, শুধু এটা নাই, এলিমেন্টও গেলে বিভিন্ন কম্পিউটার আছে, ম্যাক আছে, ল্যাপটপ আছে, বা চাইলে লেটার ওই যে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা চিনেননি? এই ফ্রেমটা কোন জায়গায় বেশি ইউজ হয় হইতে পারবা নি কেউ? ফেসবুকের প্রোফাইলও কই ইউজ হয়, ফেসবুকের প্রোফাইলও আগে তো ঠিক সেম, আপনার যে কোনো মানুষের ছবি ওখানে অনেক বইতে পারবা। তো ডিজাইন ওরকমই করেন। এখন দেখা যায় অনেক সময় ডিজাইন যখন এই যে দুইটা ডিজাইন করলাম, ওকে, বা সেম ও ডিজাইনটা আরেকটা কপি করতাম, তখন আমরা কপি করবো কিলা, অল্টারও দরিয়া টান মারবো কপি হয়ে যাব, অল্টারও দরি কিতা করবো টান মারবো কপি হয়ে যাব। এখন কোন ছবিটা ফ্রন্টে দেখাইতাম কোন ছবিটা ব্যাকে দেখাইতাম, যেমন এই ছবির মাথা খাটি গেছে, তাহলে এটারে পিছন থেকে সামনে আনলে ঠিকই যাবে না নি। তো এই যে একটা অপশন আছে পজিশন, ওটা দিয়ে আমরা ফরওয়ার্ড করতে পারি, যে টু ফ্রন্ট একবারে সামনে আইবো, এটারে কিতা করতে পারি আমরা মনে করেন সামনে নিতাম, তাহলে ফরওয়ার্ড, ফরওয়ার্ড ফ্রন্ট ব্যাকওয়ার্ড পিছনে নেওয়া এক কথা। তো এগুলার প্রত্যেকটার শর্ট ফর্ম আছে, যদি শর্ট ফর্ম আসলে মুখস্থ করা এটা কঠিন, তখন কন্ট্রোল প্লাস এরো আছে, তো ওগুলা দিকে দিকে নিবা গিয়া। এখন বুঝছেন নি কিরকম একটা লগে আরেকটা অ্যাডজাস্ট করা হয়। ওকে, আর একটা সুবিধা আছে দেখুন, আমরা যদি বক্সগুলো আনি, এলিমেন্টর বক্সগুলো আনি, এই যে বক্সগুলো আছে এখন লাইন হয় এগুলারে মেইনলি, এগুলার মাঝে চাইলে আমরা লিখতেও পারবো। ওকে, যেমন লিখলাম যে ডিএম 25, সো লেখিয়া লেখাগুলারে কিতা করতে পারবো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তাইলে এগুলা কিন্তু সহজ না নি, ছোট বড় জেলা ইচ্ছা ওলা করতে পারবো, বাটন টাটন আকারে বানাইয়া। ওকে, যদি প্রয়োজন পড়ে এরকম ডিজাইনার এগুলা করা যেত না নি, মনে করেন এই লেখাটার কালার সাদা করতাম, তখন সিলেক্ট করবো, কিতা করবো সিলেক্ট করিয়ে এই জায়গা থেকে আমরা মনে করেন সাদা, তো লেখাগুলো আসলে মেইনলি সাদাও দেন, সাদা এমন একটা জিনিস যেটা দূর থেকে বাসে। ওকে, পরে এটারে আপনি ধরে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবা, ছোট বড় যেরকম জেলা আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, তাইলে এই ফন্ট তারপরে হইলো আপনার এলিমেন্ট গুলা ইউজ করতে পারবো না নি। এখন দেখায় আরেকটা জিনিস, এটা হইলো আমরা যখন একসাথে মাল্টিপল ছবি ইউজ করবো, একসাথে কি করবো
তখন আমরা লাগি তারা একটা অপশন দিয়া দিছে, এটা হইলো ফ্রেম। কেটা হইলো ফ্রেম। মনে করেন আপনি আপনার কাজের স্যাম্পল গুলা একখানা করে রাখতা, কিতা করতা কাজের স্যাম্পল, তখন আপনি কিতা করলা এরকম একটা জিনিস দিলা, নিয়ে এইটারে মনে করেন অতটুকু জায়গা পর্যন্ত দিয়া দিলাইলা। ওকে, বাকি লাকিলে লাইন ক্যাপশন লেখতা যাওয়ার স্যাম্পল। এরপরে আপনি বিভিন্ন কাজ মনে করেন আপনার এসইও রিলেটেড কিছু কাজ, বা আপনার মনে করেন আপনি কিতা করেন রিয়েল এস্টেট করেন, রিয়েল এস্টেটের কিছু স্যাম্পল রাখতা, বা বিল্ডিং বানাইন। রিয়েল এস্টেট বলতে হইলো বিল্ডিং। তো মনে করেন এখানে একটা ছবি রাখলা, এটা বাসিত নাই। ওকে, মনে করেন একটা, এরপরে মনে করেন এখানে একটা ক্যাপশন লেখলা যাওয়ার। এটারে তারপরে আপনি এখান থেকে কিতা করতে পারেন, এই যে ওরকমই মানুষের ডিজাইন করে। ডিজাইন গুলা কিরকম করে ওরকম আপনি চাইলে যে না ওই যে আমার রিসেন্ট ওয়ার্ক ওটার একটু সুন্দর করতা, বা এটার পিছনে কোনো জিনিস দিয়ে এটার হাইলাইট করতা, তখন আমরা কিতা ইউজ করি, এই যে শেপ, সরি কিতা ইউজ করি, এটা হলো বক্স। মনে করেন এই বক্সটা ইউজ করলাম। তো কলম দিয়ে দরিয়া বা জেলা যেটা এরকম। তো এখানে হচ্ছে লেখাটা বাসেননি, লেখাটা বাসতে হইলে আপনার কিতা করা লাগবো। ভালো, আমার ক্লাস তো শেষ হয়েছে না, অর্ধেক ক্লাসও শেষ হয়ে যাক এরকম। তো দেখুন এই যে অপশন গুলা সাদা, এখন আপনি চাইলে যেরকম আপনার ইচ্ছা, আসলে মেইন হলো আপনার ইচ্ছা অ্যাডজাস্ট করা লাগবে। এখন মনে করেন একটা মুভ করা, আমি কি তার লেখা সহ মুভ করনি, তো আমি লেখা সহ মুভ করতে গেলে কিতা করা লাগবে, হ্যাঁ গ্রুপ অথবা দুইটা সিলেক্ট করলে অটোমেটিকলি একটা মুভ করলে আর একটা মুভ হইব, একটা ছোট করলে আর একটা ছোট হইব। এটারে আপনি মনে করেন পজিশন একদম সেন্টার রাখতা, এই যে সেন্টার আছে। তো আশা করি বুঝরা আপনারা, না ঝামেলা আর ওকে। এগুলার মাঝে স্পেসিং বাড়াইতে কমাইতে পারবা, এই যে স্পেসিং আছে, স্পেসিং এখান থেকে বাড়াইতে পারবা, এখান থেকে স্পেসিং কিটা কমাইতে পারবা। ওকে, কোনো লগো টগো বানি লাগলে বইতে পারবা জেলা ইচ্ছা হলা। তো এগুলা আমি দেখাইয়া দিলাম, আর কিটা শেষ নেই না, অনেকটা তো আমি দেখাইয়া দিছি না, এগুলারে আপনারা নিজে বইয়া বইয়া দেখবা যে কি লাগিতা ওর না, কাজ করলে নষ্ট হয়ে যাব। মনে করেন এই যে বা চিন্তর জিনিস, মনে করেন ডি এম, তারপরে মনে করেন আমরা 25 লিখি, তো এই তখন 25 এটা কিতা 2, এটা কিতা ডি, সো ওরকম আপনি মনে করেন লেখলা। ওকে, সো এগুলা তো আবার ছবি বানি যায়, তো প্রত্যেকটা আপনি চাইলে কিতা করতে পারবা আলাদা আলাদা, ডি তে একটা ছবি, সরি ডি তে একটা ছবি, এম একটা ছবি, 2 তে একটা ছবি, 5 একটা ছবি দিলাম। আচ্ছা ও পিছনে একটা খাটিলাই তাহলে একটু বুঝা যাইব। ওকে, এখন মনে করেন এগুলার অ্যালাইনমেন্ট করতা, তো সব তিন ধরে সিলেক্ট করবা, কিতা করবা, এই দেখুন ওখানে মাঝে পজিশনের মাঝে গেলে কিছু অপশন আইব, এই যে দেখুন টিডি আপ, এই দেখুন টিডি আপ দেওয়া কিতা হইছে হইতে পারবা না কেউ, সবগুলা সেম সিরিয়াল আইছে। আবার সবগুলারে মনে করেন সেম রাস্তা, এখানে পজিশনের মাঝে আছে ভার্টিক্যালি, জাস্ট টিডি আপ হয়ে গেছে, যার লাগে ওর নাম যদি অ্যাডজাস্ট করি, একটু উলট পালট করিয়া রাখি, তাহলে এই যে যখন সিলেক্ট করিয়া এই যে পজিশন আছে, আপনি ভার্টিক্যালি এক করতে পারবা, হরিজন্টালি একখানা করতে পারবা, মানে সবগুলা। বাট টিডিএফ এ কিতা করে দুই দিক দিয়া সেম রাখ, আর রকম আপনি করতে পারবা, মানে টোটালি হইলে আপনার জেলা ইচ্ছা আপনি ওরকম করতে পারবা। তবে আপনার কিতা করতে হইব, ইচ্ছা শক্তি থাকতে হইব। ইচ্ছা শক্তি কিতা আমি বাসা দিয়া হইয়া দিব নি, অবশ্যই কিছু জিনিস করলে ইচ্ছা শক্তি আইব, এটা আনার চেষ্টা করব। সেকেন্ড যেটা হইলো আমার টেক্সটর, এই যে টেক্সটের মাঝে কিছু ডিজাইন আছে, লাইক এই যে থ্যাংক ইউ লেখাটা আপনার ভালো লাগছে, বাট আপনি এই থ্যাংক ইউ লেখাটা আনছেন, বাট থ্যাংক ইউ জায়গাতে আপনি কিতা লেখতা ওয়েলকাম লেখতা, তাহলে থ্যাংক ইউ যে আনছেন এটা থ্যাংক ইউ থাকবো নি, এটা চাইলে এটারে খাটিয়ে আপনি কিতা করতে পারেন ওয়েলকামও লিখতে পারেন। ওকে, তাইলে বুঝছেন তো, সো আগুলা আমরা ইউজ করা যায় যে কোনো ডিজাইন গুলা যেটা আপনার ভালো লাগবে, আপনি এটা আনিয়ে ইচ্ছা মতো এটারে কিতা করতে পারবা, ইউজ করতে পারবা, চেঞ্জ করতে পারবা। মনে থাকবো তো, তাহলে যে ফন্ট, টেক্সটর ফন্ট, ইমেজ, পিকচার, ফ্রেম, শেপ, এলিমেন্ট সবগুলো আছে, তো এগুলা কোনো প্রবলেম হইব না।
এখন মনে হয় একটা কোম্পানির লোগো দরকার, লাইক ফেসবুকের একটা লোগো দরকার, আপনি এখন ফেসবুক থেকে সার্চ দিবা। অনেক সময় ডিজাইনের সুবিধাতে লোগোটুকু দরকার পড়ে না নি, আমি কেন লোগো আনতে পারবো, লোগোগুলো অ্যাডজাস্ট করতে পারবো, এন্ড সবচেয়ে মজার বিষয় হলো লোগোগুলোর কালারও বদলাইতে পারবো। লাইক কালার বদলি গেছে, যদি ফেসবুকে মাইট দিব তারা কালার বদলাই দিছে, সেই মিটারে অল্টারও দরিয়া কয়েকটা কপিও নিতে পারবো, যেরকম ডিজাইন করতাম চাই। হ্যাঁ, নিজের লোগো বানাইতে পারবা। সো পজিশনে গিয়ে আমরা কিতা করতে পারি যে টিটি আপ করলে এগুলো একসাথে দিব। তো অনেক সময় সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে নিচে আমরা ওরকম লিখি নানি, তো আমরা এগুলো টিডি আপ দিয়ে কিতা করি, কানা করে দিয়া যায়। সো এই যে ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো মাথায় থাকবো তো। ওকে, এখন হইল নিজের ডিজাইন। সো নিজের লোগো বানাইতে হইলে আপনার কিতা করতে হইব, আলাদাভাবে ওখানের মাঝে সার্চ দিতে হইব লোগো, সার্চ দেব লোগো, তো লোগো আইব, এরপরে আপনার বিভিন্ন ডিজাইনের লোগো তারা সাজেস্ট করব। যদিও লোগো এটা বানানো হয় না, লোগো আলাদাভাবে প্রফেশনাল দিয়ে বানানো হয়, তারপরে চাইলে পাওয়া দিব। তো মনে করেন এই লোগোটা আপনার পছন্দ হয়েছে, ওকে, তাহলে আপনারা লেখলা TM25, ওকে, BE25, এটা ট্যাগলাইন। তো এই তখন এই লোগোটা আপনি নিয়ে ইউজ করতে পারবা, আপনার সাইডের লোগোর কালারও বদলাইতে পারবা। এই লোগো আপনার ভালো লাগছে না, আপনি মনে করেন অন্য কোনো লোগো এখানে নিতে পারবা, যেগুলা প্রিমিয়াম এগুলা ইউজ করতে পারতেন না, যেগুলা ফ্রি ওগুলা কিতে পারতে পারবা। সো লোগো আপনি মনে করেন স্পোর্টস রিলেটেড লোগো আপনার দরকার, এগুলা সব কিতা রিলেটেড, স্পোর্টস রিলেটেড। তো মনে করেন এই যে দা লায়ন, পরে এই যে এগুলা স্পোর্টস রিলেটেড, স্পোর্টস আর ক্লাবের নাম আল্লাহ আল্লাহ জাস্ট অ্যাডজাস্ট করতে পারবা, এগুলার আবার কালারও বদলাইতে পারবা, কিতা করতে পারবা, বিভিন্ন কালার ওখান থেকে নিতে পারবা। তো বুঝছেন নি অপশনগুলা? ওকে, সো এই গেল আমার অপশন। সেকেন্ড জিনিসটা হইল আমরা বাকিগুলা, আজকে সবার এত কল আর কি তার লাগিয়া, ফোন সাইলেন্ট করে রাখবা, ক্লাস হই 1-1.5 ঘন্টা। ওকে, খালি আবার আমারে কই না, আমি সাইলেন্ট করতাম না আমার। ওকে, তো এই যে অপশনগুলা, এই যে এগুলা আবার বিভিন্ন কার্টুন টার্টুন ছবি এগুলো ইউজ করতে পারবো ওখান থেকে, বিভিন্ন স্টিকার আছে, ফটোস আছে, ভিডিওসও আছে, চার্ট আছে। ওকে, এখন আমরা এই মেইন যে কাজল লাগিয়া অপশনগুলো সব বুঝছেন। লাস্ট অপশন এটা দেখাইয়া দিলাই, এটা হইলো আমরা অনেক সময় দেখা যায় না ডিজাইনের সুবিধার্থে কিউআর কোড লাগে বিজনেস কার্ডও বা, তো কিউআর কোডও লাগে কিতা করা লাগে, এই যে কিউআর কোড আছে, সো কিউআর কোড ইউজার লাগিয়া যে জিনিসের উপরে আপনি কিউআর কোড বানাইতা, লাইক চাইলে যে না কিউআর কোড স্ক্যান করলে হইলি আইতো ইউটিউব বা ইউটিউবের ভিডিও বা যে সাইটে লই যে তাত লই আইতো, লিংকটা আগে কপি করবা, কিতা করবা, লিংক কপি করিয়া ও বক্সও দিবা, দিয়া কিউআর কোড দিবা। এখন যে কিউআর কোড আইব এটা হইলো কি তার ইউটিউব। যদি বিশ্বাস না হয় সবে মোবাইল আনইন, আনিয়া মোবাইলও গিয়া দেখুন ডিরেক্ট ইউটিউব লিয়া যাইব, প্রোফাইলের লিংক বানাইতা, তাইলে কিতা করবা, ফেসবুকের প্রোফাইলের লিংকটা আগে আনবা, মনে করেন ওটা আপনার ফেসবুকের প্রোফাইল, লিংকটা কপি করিয়া আনবা, আনিয়া ও জায়গাত কিতা করবা, ফেসবুকের লিংক দিবা, দিয়া ক্রিয়েট দিবা, মানে এটা আপনার ফেসবুকের প্রোফাইল। ইলাস্ট্রেটর বা অন্য কোনো জায়গাত ইউজ করার লাগে আপনি গুগলে গিয়া লিখবা কিউআর কোড জেনারেটর, কিতা লিখবা, কিউআর কোড জেনারেটর, এরপরে ও জায়গার মাঝে আপনি আপনার কিতা দিবা, ওকে ইউআরএলটা দিবা, দেওয়ার পরে এই যে আপনার কিউআর কোডটা আইছে ওটা ডাউনলোড করিয়া নিয়ে ইলাস্ট্রেটর ইউজ করবা। ওকে, এখন প্রত্যেকটা জিনিসের সীমাবদ্ধতা আছে। ওকে, তো মনে করেন এটা আপনার কিতা আছে সীমাবদ্ধতা, আর কিছু বোঝানো যেত না, মানে মাথা তার না আর কিতা বুঝাইতাম। তো ক্যানভা তো ক্যানভা আলাদা, ইয়ে আলাদা। ক্যানভা ডাউনলোড করার সময় আমরা সেভ করতে পারি, যে দেখুন পিএনজি আছে, জেপিজি আছে, আপনার পিডিএফ আছে, জিপ আছে, এমপি4 আছে। যদি এই জায়গা এআই ফাইল থাকতো তাইলে আমরা হয়তো নিয়ে ইউজ করতে পারলাম, মানে আর এখনো নিয়ে ইউজ করতে পারবো, জাস্ট এটা পিকচার, এটা কি তো এটা পিকচার আপনি চাইলে পারবা, সমস্যা কেন পারতা না, মনে হয় আরো বড় করলা, বড় করে নিয়ে বাদে ক্যানভাত নিয়ে ক্রপ করে। পিএনজি নিলে ইউজ করা যায় না, ইউজ করা যায় বলতে হলে ট্রান্সপারেন্ট হিসেবে নিতে হইব, বাট এখানে পিএনজি সেভ করতে হইলে আপনারা কিতা করতে হইব, ওকে ট্রান্সপারেন্ট যদি ব্যাকগ্রাউন্ড নিতে চাই, পিএনজি মেইন নাই, মেইন হলো ট্রান্সপারেন্সি, মানে ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ থাকতো, তাহলে প্রিমিয়াম যেতে হইব, আর এটা প্রিমিয়াম হইতো না, প্রিমিয়াম এখন নিতাম না।
ওকে, বুঝছেন তো এগুলা? এটা ব্যাকগ্রাউন্ড সহ পিএনজি হইব। পিএনজি হইলো একটা টাইপ, ফাইলের টাইপ। আমরা নিজের যেন নাম থাকে না, নি আহমেদ থাকে, খান থাকে, ওরকম। ট্রান্সপারেন্টের লাগে আপনারে নিতে হইব, প্রিমিয়াম। ওকে, আমরা আরো দেখবো ধীরে ধীরে। আমি দেখাই আরো কিছু জিনিস। লাইক মনে করেন আপনি একটা কারোর ছবি ডাউনলোড করতা, গুগলে গিয়া লেখলা কার পিএনজি, ইমেজ গেলা, ইমেজ গিয়া মনে করেন আপনার এই ইমেজটা পিএনজি, এটা কি তা আদৌ পিএনজি নি? কপি করিয়া আনলে বুঝি লইবা এটা পিএনজি নাই। এটা পিএনজি লেখা না, এটা ব্যাকগ্রাউন্ড পিছনে বইয়া দিলেইছে। তো এটা পিএনজি, এটা কিন্তু পিএনজি, বাট এটা কিন্তু ট্রান্সপারেন্ট নাই। ট্রান্সপারেন্ট ইমেজ কোনগুলা? যেগুলা আমরা যদি ওখানের মাঝে ফিল্টারও যাই, টুলসও গিয়া একটা অপশন আছে কালার, কালারও গিয়া যদি ট্রান্সপারেন্টও যাই, এই যে ছবি যেগুলা আছে, এখন যদি এগুলা আমরা কপি করিয়া আনি, তাইলে এখন যেটা আইবে এটা হলো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট না, ওটা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট ওর আগে কপি করে লিছি, এটা হলো ট্রান্সপারেন্ট। এই যে দেখুন ট্রান্সপারেন্টের সুবিধা কিটা, এই ছবি যেখানে নিবা, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই। ওকে, এই দেখুন ট্রান্সপারেন্টে কিন্তু তার কোনো কালার নাই, কিন্তু এর কালার আছে নি। তাহলে পিএনজি আর ট্রান্সপারেন্ট জিনিসটা কি তার সেম নি? না। তবে ম্যাক্সিমাম ট্রান্সপারেন্ট ছবি, ম্যাক্সিমাম না, ট্রান্সপারেন্ট ছবি সেইব কোন ফরম্যাটে? পিএনজি ফরম্যাটে। তাইলে আমরা এখান থেকে যদি ডাউনলোড করি, এখান থেকে যদি ডাউনলোড করি, ডাউনলোড করা যাইব পিএনজি ফরম্যাটে, বাট এটা ট্রান্সপারেন্ট হইতো না। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাই কিতা করতে হইব? প্রিমিয়াম। ক্লিয়ার, বুঝছেন তো? ওকে, সেরকম কোনো প্রশ্ন থাকলে এখন দেখুন এই গাড়িটা ওদিকে মুভ করা, এটা যদি আমি উল্টাইতে চাই কিতা করা লাগবো? হেডলাইট ওদিকে, হেডলাইট মোবাইলের দিকে নিতে হইলে কিতা করা লাগবো? মনে করেন তারা গুছা করিয়া দুইজন দুই ভাই, তারা গুছা বাঙ্গাইতে হইলে কিতা করা লাগবো? ফ্লিপ। এই যে দেখুন ফ্লিপ হরিজন্টাল করলে হয়ে যাব। এখন মুখ ওদিকে আইছে। তো এটা কিন্তু অনেক সময় আমরা প্রয়োজন পড়ে। আশা করি যে অপশনগুলো দেখাইয়া দিছি বুঝবা, না ঝামেলা হইব? ওকে, লাস্ট টপিক। জি, এটা হইতা নি কইন। ওকে, আবার যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা এগুলা দেখে মনে মনে সাথে নাসিরা, কারণ এগুলো হইলো একদম সিম্পল জিনিস। তো আমরা এখন যাই, মেইন জিনিসটা হইলো আমরা ক্যানভার মজার জিনিস হইলো এইটা, ডিজাইন আগর থাকবো, আমরা খালি এডিট করে নিজে ইউজ করবো। আর এগুলা কপিরাইট ছাড়া যে তুমি আমার ডিজাইন এখানে ইউজ করলা আইয়া মামলা দিলে এরকম কিছু নাই। ক্যানভাটা হইছে ওপেন সোর্স। লাইক মনে করেন আপনার ফেসবুকে একটা কভার দিতা, যেহেতু এটা সবার পরিচিত, এর লাগে দেখাইয়া দেই। এজ এ বিগিনার ফেসবুকে কভার দিতা, ফেসবুক কভারও বানাইলা। এখন ফেসবুকে কভারও কিতা দিতা, এই তখন তারা হিউজ ডিজাইন আপনারা কইয়া দিব, যেগুলা মুকুট নাই এগুলো আমরা ইউজ করতে পারবো। বিভিন্ন স্টাইলস আছে, ওখানে স্টাইল ইউজ করতে পারবো। তো এই যে দেখুন আমরা মনে করেন কোনটা ইউজ করতাম, ডিজাইন আসলে পছন্দ হইতো না, কোনটা পছন্দ হয় শুনছেন? ওকে, সুন্দর নেই? ওকে, তো এখন ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি আনি আপনার নামে দিলে হইব নি? তা করতে হইব, নাম বদলাইতে হইব। মনে করেন আমার নামে দিলাম, ওকে, এগুলা লেখালেখি বদলাইয়া দিলাম, যেমন কিতা করতাম, লেখলাম ওয়ার্কিং ফ্রম লাস্ট সাম ডেজ, কিছুদিন ধরে কাজ করলাম, কন্টাক্ট আছে এখানে কিতা করলাম, আমার মোবাইল নাম্বার দিলাম, ইমেইলের জায়গা কিতা দিলাম, জাস্ট ছোট করে কিছু দিলাম। ওকে, এই ছবিটার জায়গা এই ছবি তুই মনে করেন আমার নিজের একটা ছবি দিতাম, তাহলে কিতা করলাম, আপলোডে গিয়া নিজের ছবি আসেন, মনে করেন ওটাই আমার ছবি, টাকার ছবি। ওকে, তো যে লাইন যেটা অ্যাডজাস্ট করার দরকার পড়ে আমরা পারবো না নি। তারা দিছে এই লাইন লিখতে হইবে এরকম না, কিছু নাই। এই লাইন কিতা করতে পারি, আমি এডিট করতে পারি, ওটার একটু অ্যাডজাস্ট করতে পারি, ওটার একটু অ্যাডজাস্ট করতে পারি, যে লাইন ইচ্ছা আমার নিতে পারবো না, কোনো প্রবলেম আছে? পরে এটারে আমি ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবো। এখন আমি চাইলাম যে না তারা দিছে কিতা এখানের মাঝে, তবে খুবই কেয়ারফুলি ইয়ে করা লাগবো, লড়াচড়া করা লাগবো, কারণ এটা ডিজাইন খুব ঝামেলার থাকে।
এই দেখুন মুভ করবা একটা মুভ হইবা আরেকটা। ওকে, তো মনে করেন এই জায়গার মাঝে আমি চাইলাম যে ওখানের মাঝে আমি আমার কিতা অ্যাড করতাম, ওই যে তারা যেরকম অ্যাড করছে আমার লোকেশনটা অ্যাড করতাম, কিতা করতাম, তাইলে মনে করেন এলিমেন্টে গিয়ে আমরা সার্চ দিব লোকেশন। সো লোকেশনের আইকন গুলো আইব। সো মনে করেন কোন আইকন সুন্দর ওগো মনে হয়। তো এটা সাদা দিলে হইব না, এটা হলুদ এটা সাদা, তাহলে কিতা করতে হইব, তার লগে ম্যাচ খাওয়াইয়া দিতে হইব। এরপর এটারে পর্যাপ্ত ছোট করতে হইব তারার মতো, হইছে নি পর্যাপ্ত ছোট। এই জিনিসগুলাই একটু আর কি আপনার হ্যাম্পার করব, কারণ এগুলা বইতে খুবই হিসাব করে বইতে হয়। ওকে, এরপরে মনে করেন আপনি এখানের মাঝে এই লেখাটারে কপি করে নিতে হইলে কিতা করতে হইব, অল্টারে ধরিয়া মনে করেন আপনি লিখিয়া দিলে যে সিলেক্ট মেজর টুল। তো আমরা যেরকম ইচ্ছা ওরকম কিতা অ্যাডজাস্ট করতে পারবো না নি, যেলা ডিজাইনের সুবিধার্থে যদি অ্যালাইনমেন্ট ঠিক হইছে না এগুলারে কিতা করতে হইব, সবগুলাই সিলেক্ট করিয়া অ্যালাইনমেন্ট ঠিক করতে হইব। তো ওগুলা সিলেক্ট সবগুলা সিলেক্ট করে টিডিএফ করতে হইব। ওকে, তো এরপরেও যদি আপনার মনে করেন যে না আমার ডিজাইন তো সুন্দর আছে বাট ফন্ট গুলা সুন্দর নাই, এটা সুন্দর না, ফন্ট গুলা সুন্দর নাই, তখন আপনি ডিজাইনে যাইবা, ডিজাইনে গিয়ে স্টাইল আছে, স্টাইলও গেলে এই দেখুন এগুলো হলো ফন্টর সেট। মনে করেন এই যে দেখুন মনে করেন এই লেখাটা সুন্দর, আপনি ক্লিক করবা পুরাটা লেখার ফন্ট গুলা বদলি যাইব, পুরাটা লেখার কি হইব ফন্ট গুলা বদলি যাইব, হয়তো দেখা যাইব যে একটা আপনার কাছে ভালো লাগে যেতে পারে। ওকে, তো ওগুলা আর কি মেইন অপশন গুলা। আবার দেখা গেল না আমার ফন্ট গুলা সুন্দর, ফন্ট গুলা কিতা সুন্দর বাট আমার কিতা নাই কালার গুলা চেঞ্জ নাই, তখন আপনি এখানের মাঝে আছে তখন কালার। সো ওখান থেকে মনে করেন আপনার এই কালার কম্বিনেশনটা ভালো লাগছে, এই কালারটা ভালো লাগছে, ক্লিক করবা সম্পূর্ণ ডিজাইনটাও কালারের অধীনে চেঞ্জ হয়ে যাব। ওকে, অনেক সময় দেখা যায় একটা ডিজাইন ওরকম করলে কিতা হয় ভালো লাগে। আবার একটা অপশন আছে দেখুন ফন্ট কালার দুইটা, ফন্টও চেঞ্জ হইব আবার কি হইব কালারও চেঞ্জ হইব। তো ওগুলা করিয়া অনেক সময় দেখা যায় যে সুন্দর একটা ডিজাইন আরো সুন্দর হয়ে গেল, আবার সুন্দর একটা ডিজাইন এত বসা হইব আপনার দেখতে ভালো লাগতো না। তো এটা হলে আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিরকম ডিজাইন ইয়ে করতে। এরপরে যে জিনিস এগুলো তো সব কিন্তু জঘন্য ডিজাইনার। ওকে, আরটাও জঘন্য। এরপরে আমি ডাউনলোড করার নিয়মটা দেখাইয়া দিই। ওকে, কম্বিনেশন ওকে, এরপরে আমরা আইবা আইয়া আপনি ওখান থেকে কিতা করবা ডাউনলোড করে নিবা। তো ডাউনলোডের শেয়ারও যাইবা ডাউনলোড। তো ডাউনলোডের অপশন দুইটা আছে, অনেকটাই আছে। পিএনজি ছবি ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, আর জেপিজি তো হয়, তবে জেপিজি এসিও করা যায় আর পিএনজি ছবি কিতা করা যায় কোয়ালিটি ভালো হয়। তো আমরা সবসময় ডাউনলোড করবো জেপিজি, কারণ এটা হইলেও কিতা হয় এসিও করা যায় ইমেজগুলার পরবর্তী স্টেপও। এই দেখুন পরবর্তী স্টেপ। ওকে, যদি এটা ডিজাইন আউলা হইছে অপশনগুলো বুঝছেন নি, মেইনলি আসলে এখানে ডিজাইন দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি তা অপশন। আর একদিন দেখাইমু ক্যানভা প্রিমিয়াম, ফ্রিতে প্র্যাকটিস করেন, ফ্রিতে শিখেন, এরপরে আমরা কিতা করবো প্রিমিয়ামে যাইব। এখন আপনারা হোমওয়ার্ক এটা ফেসবুক কাভার, ইউটিউবের এটা থাম্বনেইল, একটা পোস্টার, একটা মিউজিকর মনে করেন এটা ওরকম যে কোনো 10টা ক্যাটাগরি আপনারা তুকাইয়া বার করবা, 10 ধরনের 10টা ডিজাইন লিয়ে আইবা। আগামী দিন আগামী ক্লাস কবে, সোমবারে ক্লাস না হইতে পারে বুধবারে হইব। যদি বুধবারে সোমবারে ক্লাস হয় তাইলে হোমওয়ার্ক চেক করবো বুধবারে, আর ক্লাস না হইলে চেক করবো কোন দিন বুধবারে। আবার কই না আমি সময় কম দিছি আপনারা, এনাম সময় আছে, প্র্যাকটিস করবা। সোমবারে ক্লাস হইব কিনা না আমি জানাইব। হ্যাঁ, ক্যানভা একটা না, বিভিন্ন জিনিসের উপরে আপনার ইচ্ছা মতো চারিদিকে যেটা ডিজাইন হইব এটা ট্রাই করবা। ক্যানভা দিয়ে হয়নি, ফেসবুক আছে, গুগল আছে, সার্চ মারবা। মনে করেন গুগলে গিয়া লেখলা কার রিপেয়ার, ইমেজও গেলে আবার কার রিপেয়ার রিলেটেড বিভিন্ন ইমেজ আয়। ওকে, সো এটা বেশিরভাগ বেটার হয় কার রিপেয়ার ব্যানার লিখে সার্চ দিবা, তাহলে কি সার্চ দিবা ব্যানার। ও যে তারা যেগুলা ব্যানার বানায় ট্রাই করবা, কারণ তারা তো এগুলা বানাইছে কিতা দিয়ে আপনার, এগুলা তো ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে বানায়, অনেক অপশন আমরা নাই, সীমাবদ্ধতা আছে, তাও ট্রাই করবা এরকম হয় কিনা না। অথবা আমরার যেগুলা আছে মনে করেন ওখানে লিখলাম কার। ওকে, সো কার ব্যানার বা কার রিলেটেড, তো এখানেও প্রচুর ডিজাইন গুলা পাইবা। ওগুলা একটাও সুন্দর করিয়া যেটা তারা দে ওগুলা মনে করেন চেঞ্জ করিয়া অপশন, মেইনলি হলো আমার টুলস গুলা আর ডিজাইন আইডিয়া গুলা ক্লিয়ার হইব। এখন বিগিনার যারা আছে তারা ডিজাইন জঘন্য হইব,
তো জঘন্য দেখে কাজ করা বাদ দিলেই বানি না, কাজ ডিজাইন কিন্তু একদিন আইতো না, ধীরে ধীরে যখন ডিজাইন করবো তখন সৌন্দর্যগুলো আইব, বুঝছেন তো? এন্ড দেন গতদিন দেখাই দিছি না গুগল ড্রাইভ কিলা আপলোড করেন ফোল্ডারের মাঝে সবে আপলোড করে নিয়ে আইবা, মনে থাকবো। ওকে।